নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আবার বেশ কিছুদিন পরে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াইয়ে বেশ খানিকটাই সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এনে সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নেবার পরে এখানে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে বেশ 5-6টি মতন কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে চিড়ে নিয়েছি। সেটাকে দেবার পরে আমি এখানে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেবার পরে এখানে পটলটাকে চিড়ে নিয়েছি, সাইড থেকে চিড়ে নিয়েছি আর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। সেই পটলটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ ধরে এটাকে একটু ভেজে নেব। মিনিট 5 মতন ভাজার পরে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। দিয়ে এটাকে বেশ ভালো করে একটুখানি লালচে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে পটলটাকে হলুদের পরিবর্তে শুধু লবণ দিয়ে ভেজে নিতে পারেন। অনেকে পটল পোস্ততে হলুদ খায় না, যে কোনো পোস্ততেই হলুদ খায় না, তবে আমরা পটল পোস্ততে হলুদটা দিই, সেই জন্য আমি এখানে হলুদটাও দিয়েছি। দিয়ে এটাকে বেশ ভালো করে লালচে করে ভেজে নেব। এই যে দেখুন লালচে করে মোটামুটি ভাজা হয়ে এসছে। এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পোস্ত, বেশ ভরা, এখানে 1.5 টিস্পুন মতন পোস্ত হবে, সেটাকে দিয়ে নিলাম। দেওয়ার পরে মিক্সিং বাটি ধোয়া জলটাকেও আমি সেটাকে দিয়ে দিলাম। মিক্সারে বাটি ধোয়া জলটা বেশ অনেকটা ছিল, আর তার মধ্যে পোস্ত মোটামুটি হাফ টিস্পুন মতন লেগেছিল। টোটাল 2 টিস্পুন মতন পোস্ত এখানে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটি শুকনো লঙ্কা সেটাকেও বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন চিনি। পোস্ততে চিনি না দিলে তার টেস্টটাই আসে না, সেজন্য এখানে চিনি দিয়ে নিলাম। একটুখানি নাড়াচাড়া করে আপনারা চাইলে গ্রেভি শুদ্ধ কিংবা গ্রেভি বাদেও এই পোস্তটা রেডি করে নিতে পারেন। এই যে দেখুন এটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা আর একটু কমে এলে আমি এর ভেতরে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেব।